না, এই জন্য আমি ড্রাইভারকে দিয়ে টাকা ভাঙাতে পাঠাইছিলাম। ওর আসতে লেট হয়েছে, এই জন্য কি এখানে আমার আসতে লেট হয়েছে। ও আচ্ছা, তাই এই করো না। আসলে ড্রাইভার গুলো কেমন জানি, ভালোভাবে একটু কথা বলে মাথায় উঠান নাচ্ছে। আরে হ্যাঁ, আচ্ছা বাদ দাও তো, আমার একটা কল আসছে, আমি কথা বলে নেই। হ্যালো আঙ্কেল, বলেন। কি আব্বুর ফ্যাক্টরিতে আগুন লাগছে? মানে আপনি এসব কি বলতেছেন? কি ওর আব্বুর ফ্যাক্টরিতে আগুন লাগছে? কি এখন আমরা পথের ফকির হয়ে গেছি? তাহলে আঙ্কেল এখন আমরা কি করতে পারি? কি 10 লক্ষ টাকা লাগবে? কি 10 লাখ টাকা লাগবে? কিন্তু আঙ্কেল এখন আমি 10 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করব? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আব্বুর পাশে থাকেন, আমি এখনই ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আচ্ছা রাখি। কি হয়েছে মনি? আরে নয়ন, আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে, এখন আমরা পথের ফকির হয়ে গেছি। কি তোমাদের কোম্পানিতে আগুন লাগছে আর তোমরা পথের ফকির হয়ে গেছো? শিট। সমস্যা নাই নয়ন, আমাদের বিজনেস আমরা আবার দাঁড়া করতে পারবো। নয়ন তুমি দেখো না, কোনোভাবে 10 লক্ষ টাকা তুমি আমাকে ম্যানেজ করে দিতে পারো নাকি? পরে আমি তোমাকে 10 লক্ষ টাকা আবার দিয়ে দিব। কি বললো মনি? 10 লাখ টাকা? আমি কোথা থেকে 10 লাখ টাকা পাবো? আমি তো মাঝে মাঝে তোমার থেকে টাকা নিয়ে চলাফেরা করি, আর তুমি তো ভালো করে জানো আমি এখন জব করি না। নয়ন প্লিজ দেখো না, কোনোভাবে ম্যানেজ করতে পারো নাকি? আর কিছুদিন পর তো আমাকে তুমি বিয়ে করতেছো, তাই না? আমাদের বিয়ের পরে, আমাদের বিজনেসটা খাড়া করানোর পরে তোমাকে আমি আবার 10 লক্ষ টাকা দিয়ে দিব। বুঝতে পারছো তুমি আমার কথা নয়ন? হাত ছাড়ো মনি। হ্যাঁ মনি, কয়দিন পর তোমার আমার বিয়ে হবে, কিন্তু এখন আর হবে না। তুমি এখন ভিখারি হয়ে গেছো, তোমার বাবা এখন পথের ফকির হয়ে গেছে। তোমার মতো ভিখারি মেয়েকে আমি এখন বিয়ে করবো না। নয়ন তুমি এসব কোন ধরনের কথা বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, এখন তুমি আমার বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়াবা না? চুপ থাকো। কি ভালোবাসা? হ্যাঁ তোমাকে আমি একসময় ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। এক কাজ করো, আমি তোমাকে একটা ভালো আইডিয়া দিই। এখনো তুমি অনেক সুন্দর আছো, যাও যাও খারাপ কাজ করো, 10 লাখ টাকা একসাথে পেয়ে যাবা। ঠিক আছে। কারণ তোমাদের মতো মেয়েদের কি সবাই খুঁজে। আর আজকের পর থেকে কখনো তুমি আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবে না। তুমি তোমার রাস্তায় থাকো, আমাকে আমার রাস্তায় থাকতে দাও। গুড বাই। আচ্ছা ঠিক আছে নয়ন, ভালো থেকো। আপু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে ওইখানে। আপু আপনাকে আমি কি বলছিলাম, আমার ভাই টাকার লোভে, এবার বিশ্বাস হয়েছে? ও শুধু টাকাকেই ভালোবাসে, মানুষকে না। আর আপনাকে তো আমি প্রমাণ করে দিলাম, আপনি নিজের চোখেই দেখলেন এসব মানুষ কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলছিলেন, আপনার প্রত্যেকটা কথাই ওর সাথে মিলে গেছে। আরে মনি, তুমি সব কি বলতেছো? তুমি ওকে কি করে চিনো? আমি ওনাকে কিভাবে চিনি? যখন আমি ড্রাইভারের সাথে কথা বলতে গেছিলাম তখন ওনার সাথে আমার দেখা হয়েছে, আর উনি আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। আমি তো ওনার কথা বিশ্বাসই করি নাই। বিশ্বাস করার জন্য আমি আমার ফোনে এত নাটক সাজাইছিলাম, বুঝতে পারছো তুমি? কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম, এই জন্য আমি ভাইয়াটার কথা বিশ্বাস করতে পারিনি। আর আজকে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে যে তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি আমার বাবার টাকা পয়সাকে ভালোবাসছো। আমার বাবার টাকা পয়সা চলে গেছে, এবং কি তোমার ভালোবাসার আসল চেহারাটাও আমি দেখে ফেলছি। তা না হয়তো তোমার মতো ছেলের সাথে আমাকে সারা জীবন কাটাতে হতো। আর বাই দ্য ওয়ে নন, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, তোমার মতন ছেলেকে আমার আর প্রয়োজন নেই, এবং কি তোমার সাথে আমি আর রিলেশনও রাখতে পারবো না। আমার প্রয়োজন এমন একটা ছেলেকে যে আমাকে ভালোবাসবে, আমার বাবার টাকা পয়সা কেনা। কিন্তু তুমি